বাঙালিদের পছন্দের খাবারের মধ্যে একটি হচ্ছে মাছ, তাই আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। তাই আজকে আপনাদের সাথে মাছের একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজাস ডেইলি লাইফ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ইলিশ পোলাওয়ের রেসিপি। ইলিশ পোলাও রান্না করার জন্য প্রথমে আমাদের লাগবে ইলিশ মাছ, তারপর লাগবে পেঁয়াজ কুচি, তারপর লাগবে চাল। এখানে আমি নর্মাল যে ভাতের চাল আছে সেটা নিয়েছি। আপনারা বাসমতি চাল দিয়েও রান্না করতে পারবেন। যেহেতু আমি ঘরোয়া জিনিস দিয়ে রান্না করছি, তাই আমার হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি রান্না করেছি। এখানে আমি কয়েকটা পেঁয়াজ আর আদা রসুন পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে সামান্য কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবার পেস্ট করে রাখা পেঁয়াজ আর আদা রসুনগুলো দিয়ে দিব। এবার এগুলোকেও আবার কিছুটা সময় ভেজে নিব। বেশি ভাজা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। তেলটা আমার কাছে কম মনে হয়েছিল, তাই আমি আবারও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিব। এবার মাছগুলোকে মশলার সাথে কিছুটা সময় কষিয়ে নিব। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব। এবার এই মাছগুলোকে আমি ঢাকনা দিয়ে কিছুটা সময় কুক করে নিব। আমার মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে মাছগুলোকে এক এক করে উঠিয়ে নিব। মাছগুলো উঠানো হয়ে গিয়েছে। এবার পেঁয়াজ মরিচের যে গ্রেভিটা আছে এর মধ্যে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। এবার চালগুলো মশলার সাথে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। চালগুলো এই গ্রেভির সাথে ভেজে নেওয়ার ফলে রাইসের মধ্যে একটা সুন্দর মাছের ফ্লেভার অ্যাড হবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। রাইসগুলো যখন 80% কুক হয়ে যাবে তখন এর মধ্যে আমি উঠিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। এবার কিছুক্ষণ দমে দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে আমাদের মজাদার ইলিশ পোলাও। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।